মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্পষ্ট ঘোষণা ছিল ফ্যামিলি কার্ড ছিল না? আপনারা কি পাইছেন? কাজ চলতেছে। ওকে, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী যারা তথ্য সংগ্রহ করবে আমাদের সরকারের পক্ষ থেকে লাকসাম উপজেলা এবং মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তারা অলরেডি অনলাইনে দরখাস্ত আহ্বান করছে। আপনারা অনেকেই করছেন যারা, এবং অনেক অনেক বেশি করছে, অনেক আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি অ্যাপ্লিকেন্ট করছে। সেটা ওনারা ভাইবের মাধ্যমে নির্বাচিত করেছে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার। তো এক একজন তথ্য সংগ্রহকারী, আমি এটা রাফলি হিসাব করছি, যদি সে 1000 লোকের তথ্য আনতে পারে, 1000 পরিবার, তাহলে প্রায় 1.5 লাখ টাকার উপরে পাবে। 3 হলো মাত্র 45 দিন। সুপারভাইজার যদি 45 দিনে সে যদি সুন্দর সুপারভাইজ করতে পারে, তার যে সম্মানের কথা সেটাও প্রায় 2 লাখ টাকার উপরে। তো একটা তথ্য সংগ্রহকারী শিক্ষিত ছেলে মেয়ে যে হোক না কেন, সে যদি 2 মাসে, আমরা 45 দিনের জায়গায় 2 মাসে ধরলাম, ঘরে বসে ঘরে খেয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে যদি নিজে স্বাবলম্বী হলো, সমাজ উপকৃত হলো, গ্রাম উপকৃত হলো, রাষ্ট্র উপকৃত হলো, এবং সঠিক তথ্যটা আমাদের কাছে আসলো। এরপর তথ্য আসার পরে আমরা হিসাব করবো লাকসাম মনোহরগঞ্জে আমরা কত পরিবারকে ফ্যামিলি কার্ড দিব। সেটা হয়তো আমরা একবারে দিব না, এবার হয়তো 5000 দিব, 3 মাস পর আরো 5000, 6 মাস পর আরো 5000, এইভাবে আমরা পর্যায়ে করে প্রত্যেকটা পরিবার লাকসাম মনোহরগঞ্জে ফ্যামিলি কার্ড পাবে, কৃষক কার্ড পাবে, কৃষক কার্ডের কাজ চলতেছে। এর বাহিরেও আমাদের সরকারের আমাদের যে নির্বাচনী ওয়াদা, বিশেষ করে স্কুলগামী ছেলে মেয়েদের জন্য প্রথমত প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ নিশ্চিত করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠ থাকতে হবে এবং বাউন্ডারি থাকতে হবে, গেট থাকতে হবে। আমি আমার লাকসাম মনোরঞ্জনের দায়িত্ব নিয়ে আমি বলেছি যে আমাদের যতগুলো স্কুল আছে ইতিমধ্যে আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে আমাদের এই সরকার, আমাদের আজকে বয়স হলো 6 মাস, আমাদের এই 6 মাসের মধ্যে আমাদের বাজেট অলরেডি আমরা ডিক্লেয়ার দিয়েছি, ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী জনাব আমির হোসেন আহমদ। বাজেটে আপনারা দেখছেন যে সবচেয়ে বেশি বরাদ্দ কোথায়? শিক্ষায়। কেন? শিক্ষায় সবচেয়ে বেশি বরাদ্দ। এই বরাদ্দ কোথায় কোথায় যাবে? এই বরাদ্দ শিক্ষার অবকাঠামো। আপনারা, আমরা যে স্কুলে লেখাপড়া করি, কলেজে মাদ্রাসায় লেখাপড়া করি, সে শিক্ষার পরিবেশ, শিক্ষার এখানে বিল্ডিং আছে কিনা, টিনে করে পানি পড়লে আমরা নতুন বিল্ডিং করে দেবো, খেলার মাঠ আছে কিনা, গেট আছে কিনা, গেট বন্ধ থাকে কিনা, স্কুল মাঠে গরু চলে কিনা। এটা এই যে আপনার বিকাল দেখবো যে স্কুল মাঠে গরু চলে, আমার স্কুল সেম অবস্থা। আমি বলেছি মানুষ ঘরের কারিগর, এখানে মানুষ আসবে, বাচ্চারা আসবে, এই বিশাল মাঠে খেলাধুলা করবে। আমার গ্রামের কথা, গরু চড়ায়, ছাগল চড়ায়, গেট লাগানোর পরে গেট খুলে ঢুকে যায়। স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে গরু চড়ানো, ছাগল চড়ানো, এটা যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ, এটা আমরা মিনিমাম, যাদের মিনিমাম জ্ঞান বুদ্ধি তারা মানতে পারি না, আমরা মানতে পারি না।